আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা জিনিস যে জিনিসটা নাকি আমাদের দেশের আমার জানা মতে সাধারণ মানুষদের মধ্যে কারোর মধ্যেই এই ধরনের ভাবনা আমি শুনিনি, ভাবনার কথা আমার কানে আসেনি, কেউ আমাকে বলেও নি। সেই বিষয়টা নিয়ে কথা বলেছে টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনের ৩ অক্টোবর সংখ্যায়, মানে দুদিন আগের কথা বলছি, ৩ অক্টোবর সংখ্যায় তারা একটা স্টোরি করেছে। স্টোরিটার শিরোনাম হলো যে বাংলাদেশ, হাউ হাসিনা কুড স্টেজ অ্যান আনলাইকলি কামব্যাক। মানে বাংলাদেশে কিভাবে শেখ হাসিনা প্রায় অসম্ভব হলেও ফিরে আসতে পারে। তো আমার মনে হয় না এদেশের কেউ ভাবছেন যে শেখ হাসিনা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারেন। আমি তো ভাবছি না। আমি কেন ভাবছি না সে আলোচনাটা আমি শেষ দিকে করব। আগে বরং আমি টাইম ম্যাগাজিনের ওরা কী লিখেছে সেটা বরং আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এই স্টোরিটা লিখেছেন চার্লি ক্যাম্পবেল নামে এক ভদ্রলোক, এবং এখানে উনি জয়ের কিছু ইন্টারভিউ নিয়েছেন, তার হাসিনার পুত্র জয়ের, এবং যেখানে জয় বলেছেন যে তার মা নাকি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই হতাশ, কারণ 15 বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে গেছে। এটা একদিক দিয়ে ঠিক, মানে ওর মা তো গত 15 বছরে কী চেষ্টাটা পরিশ্রম সে করছে। সে পরিশ্রম করেছে যে কিভাবে দেশের মানুষকে দমিয়ে রাখা যায়, কিভাবে অপশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া যায়, কিভাবে লাগাতার দুর্নীতি করা যায়, কত নিরুদ্বিগ্নভাবে দুর্নীতি করা যায়। সেগুলো তো অবশ্যই বিফলে গেছে, কোনো সন্দেহ নাই। কিছু উন্নতির জন্য করেননি, তা করেছেন, কিন্তু সে উন্নতি করতে যে দুর্নীতি কী পরিমাণ করেছেন সেটা হিসাবের বাইরে। যাই হোক, সে আলোচনায় আমি যাচ্ছি না। তো এরকম জয়ের অনেক কথাই আছে, কিন্তু জয় যে কথাটা বলেছেন এই ভদ্রলোকের কাছে, এই চার্লি ক্যাম্পবেলের কাছে, সেখানে একটা জিনিস বলেছেন যে যদি এই সরকার 1 বছর বা 18 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেয় তাহলে সেটা ভালো হবে, না হলে এই সরকার অজনপ্রিয় হয়ে যাবে, এবং উনি মনে করেন তখন তাদের ফিরে আসার একটা চান্স থাকবে। এটা হলো জয়ের বক্তব্য। এবং এখানে এই চার্লি ক্যাম্পবেল, যিনি লেখক, যিনি রিপোর্টার, উনি এখানে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের একটা বক্তব্য নিয়েছেন। এই মাইকেল কুগেলম্যান উনি ধারণা করছেন যে শেখ হাসিনার ফিরে আসার একটা স্কোপ আছে। এবং উনি কি বলেছেন, উনি যদি বলেন, উনি বলেছেন যে রিটার্ন অফ শেখ হাসিনা ইজ কোয়াইট ক্রেডিবল, মানে একটা সম্ভাবনা আছে। আমি যদি ওভাবে দেখি, উনি বলেছেন যে দক্ষিণ এশিয়ার পরিবারতন্ত্রের রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না। উনি দক্ষিণ এশিয়ার এই দেশগুলিকে দেখেছেন যেখানে পরিবারতন্ত্রের রাজনৈতিক দলগুলো এরা অনেকটা দেউলিয়া হয়ে যায়, অনেক কিছু করে, অপশাসন করে, তারপরেও কেন যেন মানুষ এদের উপর আবার ডিপেন্ড করে। এই কথাগুলো উনি বলেছেন। এই যে আপনারা এই যে আমি পাশে আপনাদের দিয়ে দিয়েছিলাম লেখাটা, যে ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রি অফ ডাইনেস্টিক পলিটিক্স ইন সাউথ এশিয়া ইউ ক্যান নেভার রুল আউট ডাইনেস্টিক পার্টিজ ইভেন হোয়েন দে আর অ্যাপিয়ার টু বি ডাউন অ্যান্ড আউট। বেরিয়ে যাওয়ার পরেও তাদের একটা ব্যাক করার স্কোপ থাকে। কিন্তু আবার অনেকে অন্যভাবে বলেছেন। আমাদের দেশের দুজনের বক্তব্য এখানে আছে এই রিপোর্টটাতে। একজন হলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসের মিস্টার জিলুর রহমান, নির্বাহী পরিচালক জিলুর রহমান, যিনি তৃতীয় মাত্রার টকশোটা উপস্থাপন করেন। ওনার বক্তব্য এখানে আছে। উনি কিন্তু বলেছেন যে মানে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগটা বাড়বে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম স্থবির হয়ে যায়। অন্তর্বর্তী সরকার যেটা আছে এরা যদি ঠিকঠাক মতো কাজ করতে না পারে তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ কিছুটা হলেও বাড়বে। এটা হলো ওনার প্ল্যান। কিন্তু উনি আবার আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ দেখছেন না, এ কথা উনি বলেছেন। মানে দেয়ার ইজ নো ওয়ে ফর শেখ হাসিনা অ্যান্ড হার পার্টি to play any significant
overrule in Bangladeshi politics for the next decade. উনি কিন্তু এটা স্পষ্ট করে বলেছেন। তবে একটা কথা বলেছেন, তবে যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হয় তাহলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে কিনা এটা আপনারা ভালো বুঝবেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন চালাচ্ছে এটাও ভালো বুঝবেন। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথাটা আমার সঙ্গে খুবই মিলে গেছে এবং আমি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নিয়মিত বলে যাচ্ছি, সেই কথাটা বলেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল হক। এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন যে ব্যাপক রাজনীতিকরণ হওয়া আমলাতন্ত্র আসলে এই সংস্কার বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে। মানে উনি আমলাতন্ত্র বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চায় তারা সব কিছু করতে পারবে বলে উনি মনে করেন না, কারণ এই আমলাতন্ত্র তাদেরকে নানাভাবে বাধা দেবে। এবং তিনি বলেছেন যে সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না, তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। স্ট্রেট কথা, দে আর ট্রাইং টু ডিস্টেবিলাইজ দিস গভর্নমেন্ট, এই কথা উনি স্পষ্ট করে বলেছেন। এবং শেষে যে কথাটা বলেছেন যে অ্যান্ড ইফ নো ভিজিবল ইমপ্রুভমেন্টস হ্যাপেন পিপুল আর গোয়িং টু লুজ পেশেন্স, মানে যদি দৃশ্যমান কোনো উন্নতি না হয় তাহলে কিন্তু মানুষ ধৈর্য হারাবে। যাই হোক, এখানে আরও অনেক কথা আছে এই স্টোরিতে, আমি অত ডিটেলে যাচ্ছি না। আমি কেবল এটুকুই বললাম যে বিভিন্নভাবে অনেকে দেখছেন যে শেখ হাসিনা আবার ব্যাক করতে পারে। আমি বলেছিলাম শুরুতে যে আমি আমার অপিনিয়নটা শেষ দিকে দেব। আমি কিন্তু তা মনে করি না, আমি একেবারেই মনে করি না যে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে। আওয়ামী লীগ আসতে পারে, শেখ হাসিনা আসতে পারবে না। এর কারণটা আমি বলি। আমি মনে করি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগের বেশ বড় এর ভিত্তি, এর শিকড় অনেক দূর পর্যন্ত, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। তারা অবশ্যই এই দলের আদর্শ, এই দলের নীতিকে ধারণ করেন এবং তারা সব মিলে এই দলটাকে ফেরত আনতে পারেন। কিন্তু তাদের মধ্যে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি যতটুকু বুঝি, তারাও কিন্তু এই দলের আজকের যে দুরবস্থা, আজকে যে জনবিচ্ছিন্ন হয়ে পড়া, মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়া, সাধারণ মানুষের মধ্যে আওয়ামী লীগ মানেই এক ধরনের ঘৃণা, এই যে একটা পরিস্থিতি তৈরি হওয়া, এর জন্য তারা সম্পূর্ণভাবে দায়ী করেন শেখ হাসিনাকে এবং তার সাঙ্গপাঙ্গকে। এবং এই সাঙ্গপাঙ্গগুলো শেখ হাসিনার দ্বারাই লালিত পালিত হয়েছে বলে তারা মনে করেন। এবং তারা মনে করেন শেখ হাসিনাই আওয়ামী লীগের জন্য একটা দুষ্ট গ্রহ ছিল। এবং তারা এটাও মনে করেন যে শেখ হাসিনাকে সামনে রেখে এই দলকে বেশি দূর এগিয়ে নেওয়া যাবে না। আর এমনিও শেখ হাসিনার বয়সও হয়েছে, কাজে তাকে বাদ দিয়েই তারা হিসাব করতে চায়। কাজেই হয়তো ওদের যে কথাটা জিল্লুর রহমান বলেছেন, ওনার বিবেচনা আগামী এক দশকে উনি দেখেন না, হয়তো এটাই ঠিক হবে, আগামী এক দশকে আওয়ামী লীগ হয়তো সেভাবে ফিরতে পারবে না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে শেখ হাসিনা ফিরতে না পারলেও আওয়ামী লীগ হয়তো ফিরতে পারতে পারে। আওয়ামী লীগ হয়তো এক দশক পরে আবার ধীরে ধীরে হয়তো তাদেরকে সংগঠিত করতে পারে। এখানে একটা বিষয়, আরেকটা বিষয় হলো যে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম মানে মানুষের প্রত্যাহিক জীবনযাপনের জন্য যেগুলি প্রয়োজন, যদি সেগুলোর সমস্যাগুলোর সমাধান করতে না পারেন, তাহলে মানুষ কিন্তু আগের সরকারের সঙ্গে এই সরকারকে তুলনা করতে শুরু করবে। একসময় মানুষ এমন কথা বলতে পারে, ওরা চুরি করতে পারে কিন্তু ওরা তো যোগ্য ছিল, ওরা তো কাজটা করতে পারতো। আপনি তো কাজও করতে পারেন না, চুরিও করতে পারেন না, মানুষ কিন্তু এটা পছন্দ করবে না। বিশেষ করে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্যটা আমি মনে করি এই সরকারকে ভোগাবে। আরেকটা জিনিস ভোগাবে, যেটা জেনারেল শহীদুল হক বলেছেন, সেটা হলো হাসিনার যে আমলাতন্ত্র সেটা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। হাসিনার আমলাতন্ত্র দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া সরকার কতদূর অগ্রসর হতে পারবে সেটা নিয়ে আমার ব্যাপক সন্দেহ আগেও ছিল, এখনও আছে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।